রাজ্য অনুমতি দেয়নি বলেই গোসাইপুরে সভা করলাম, পর্যাপ্ত জায়গা ছিল তাও অনুমতি দেয়নি। আমি বাংলারই মেয়ে, মমতা আমার বোন, কিন্তু আমাকে বাংলায় আসতেই দেন না। হয়তো আমার উপর রাগ করেছেন মমতা ব্যানার্জি। উত্তরবঙ্গে এসে চাঞ্চল্যকর মন্তব্য রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর। তাহলে কি শুধুমাত্র মুখে মমতা বন্দ্যোপাধ্যায়ের আদিবাসী প্রেম? आया हूँ कि बंगाल की स्थिति उनको बताने के लिए। आप देखिए आदिवासियों का कार्यक्रम हो रहा है, यहाँ कोई उनकी मदद नहीं कर रहा है, ना सरकार कर रही है ना प्रशासन कर रहा है। ये स्पष्ट दिखाता है कि जो पार्टी के नेता एक भारत की राष्ट्रपति का अगर आप जो है विरोध करते हैं तो इससे कल्पना कर सकते हैं कि पश्चिम बंगाल की स्थिति कैसी। तो लज्जार विषय बांगलार জন্য এবং এরকম একটি নির্লজ্জ পার্টি তৃণমূল কংগ্রেস এবং নির্লজ্জ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছেন বলেই আজকে বাংলাকে এরকম লজ্জার মুখে পড়তে হলো। একজন রাষ্ট্রপতি যিনি সবার ঊর্ধ্বে, রাজনীতির ঊর্ধ্বে, তার প্রোগ্রামের জন্য জমি দেওয়া হলো না এই পশ্চিমবঙ্গে। 4 বার পরিবর্তন করা, জমি দেওয়া হলো না, 4 বার পরিবর্তন করে দেওয়া হলো, করার এটা না দেওয়ারই সামনে। এর থেকে আর কত বড় অপমান একজন রাষ্ট্রপতিকে মমতা বন্দ্যোপাধ্যায় তার দলবল পরিষ্কার জায়গায় ছিল, আমরাও তো খবর পাচ্ছি। এবং রাষ্ট্রপতির মুখ থেকে এটা আসা মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য গালে একটা বড় থাপ্পড়। ভারতবর্ষের রাষ্ট্রপতিকে সভা করার জন্য তার রাজ্যে জায়গা হয় না। মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মানসিকতা, মমতা বন্দ্যোপাধ্যায়ের রুচি, মমতা বন্দ্যোপাধ্যায়ের সংবিধানের প্রতি সম্মান, মমতা বন্দ্যোপাধ্যায়ের রাষ্ট্রপতি, রাষ্ট্রের প্রধানের প্রতি মনোভাব সবগুলো প্রকাশ হয়ে গেল এবার। এটাতে প্রমাণ করে উনি কি স্ট্যান্ডার্ডের নেত্রী, কি স্ট্যান্ডার্ডের মানুষ। এটার জন্যে পশ্চিমবঙ্গের মানুষ ওনাকে দেখছে, যদিও আর দেখার জায়গা নেই, শেষ হয়ে গেছে, খেলার শেষ। এটাই হলো তৃণমূল। এরা কোনো গণতন্ত্র, কোনো সংবিধানকে মানে না। আজকে ভারত দেশের 1 নম্বর নাগরিক আমাদের রাষ্ট্রপতি এসেছিলেন, তাদের জন্য জায়গা না দেওয়া মানে একটা দেশ বিরোধী। এই যে সরকার, তৃণমূল সরকার, এদের যে কার্যকলাপ পূর্ণ দেশ বিরোধী, এরকম এতে রাষ্ট্রপতি শাসন হওয়া উচিত। রাষ্ট্রপতি অনুষ্ঠানের জন্য জায়গা দেয়নি রাজ্য, এটা কোনো রাজনৈতিক কর্মসূচি ছিল না, এটা রাষ্ট্রপতির অনুষ্ঠান। তার অনুষ্ঠানের জন্য রাজ্যে জায়গা দেওয়া হয়নি। আমরা বারবার দেখি বিরোধী দলের কোনো কর্মসূচি থাকলে বারবার বাধা প্রদান করা হয়। রাষ্ট্রপতি স্বয়ং নিজে বলছেন যে পর্যাপ্ত জায়গা ছিল, তা সত্ত্বেও অনুমতি দেওয়া হয়নি। যখনই আমি বাংলায় আসতে চাই কিন্তু আমাকে বাংলায় আসতেই দেন না। হয়তো আমার উপরে রাগ করেছেন মমতা ব্যানার্জি। আদিবাসীদের অনুষ্ঠানে জায়গা দিতে অনীহা রাজ্যের আদিবাসী বিরোধী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখে তো তিনি বারবার বলেন আদিবাসীদের উন্নয়নের জন্য নাকি তিনি একাধিক প্রকল্প করেছেন। তাহলে সেই আদিবাসীদের অনুষ্ঠানে যখন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আসছেন, সেখানে কেন তাকে জায়গা দেওয়া হলো না? পর্যাপ্ত জায়গা ছিল তাও অনুমতি দেয়নি, স্বয়ং বলছেন রাষ্ট্রপতি নিজে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।